ভালোবাসা তো অনেক দেখেছেন, শুনেছেন। আজ এমন এক ভালোবাসার গল্প শোনাবো যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে, চোখ দিয়ে জল চলে আসবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনিও ঠিক ভাববেন মানুষ কতটা নিষ্ঠুর হয়। একজন শিক্ষিত মানুষ যে কিনা দেশের জন্য লড়ে, যে কিনা সৈনিক, দেশের জন্য প্রাণ দেয়, আর অন্যদিকে নিজের বউকে পিটিয়ে পিটিয়ে প্রাণ নিয়ে নেওয়ার মতো অবস্থা করে নেয়। এটা কি আপনি বিশ্বাস করবেন? একজন সৈনিক এতটা নিষ্ঠুর হয়? সেই মেয়েটিও 4টি বছর ভালোবেসে বিয়ে করেছিলেন তার প্রিয় মানুষটিকে। তার প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরেছিলেন। ভালোবাসার মানুষটির সাথে স্বপ্ন দেখেছেন, বুনেছেন বিভিন্ন রঙিন ঘর। কে জানে ভালোবাসার পরিণতি এমন হবে। এত চেনা একজন মানুষ, সেও অচেনা হয়ে গেল। ঠিক এমনই এক অবিশ্বাস্যকর ঘটনা আমি আপনাদের আজকে শোনাবো। ঠিক কতটা জোরে নিঃশ্বাস চেপে ধরলে নাক, মুখ, ঠোঁট, গলা চিরে যায়? হ্যাঁ, আমি যুদ্ধ করে বেঁচে আছি। আমার মতো অবস্থা না জানি কত মেয়েরা সুইসাইড করে নেয়। আমি বেঁচে থাকার তিলোত্তমা বা অভয়া। আমিও একটা অমানুষ কাপুরুষকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করেছিলাম। হাজবেন্ড ডিউটিতে থাকার সুযোগে শ্বশুর প্রায়ই মদ খেয়ে এসে অপমানজনক বাজে কথা বলতো। নজরও ভালো ছিল না। আমি যে সম্পর্কে ছেলের বউ, ওনার ব্যবহারে মনে হতো না। পরে ওনার ব্যাপারে মানহানির কেস সহ আরো অনেক কীর্তিকাণ্ডের কথা জানলাম, যেগুলো বিয়ের আগে আমার থেকে লুকানো হয়েছিল। এলাকার মানুষজন পর্যন্ত ওনাকে ভয় পায়। নিজের চরিত্রহীন বাপকে ঠিক করার মতো সাহস ওর ছিল না, উল্টে বউকে ধরে পেটাতো। একদিন শাশুড়ি হঠাৎ করে রান্নাঘরে ডাকে। আমি ঘর যাই। রান্নাঘরে ঢোকার সাথে সাথে উনি রান্নাঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। বলে ফোড়নের গন্ধ আসবে, তাই আটকাচ্ছি। গ্যাসের সামনে যেতেই নাকে একদম ডিপ গন্ধ লাগলো। গ্যাসটা চেক করতেই দেখি পাইপটা সিলিন্ডার থেকে খুলে পড়ে আছে। রান্নাঘর ততক্ষণে গন্ধে ভরে গেছে। ঘরে শ্বশুর শাশুড়ি কেউ নেই, চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর শ্বশুর এসে দরজা খুলে বলে ভুল করে হয়তো পাইপ খুলে গেছে। আমার যতদূর ধারণা, খুব জোরে শক্তি না লাগালে এভাবে সিলিন্ডারের থেকে পাইপ খোলা ইম্পসিবল। আমি রান্নাঘরে ঢোকার আগেই শাশুড়ি রান্না করছিল। পাইপটা যদি খোলাই থাকে তাহলে উনি রান্নাটা করলো কিভাবে? আরও একদিন এভাবে প্রেসার কুকার ব্লাস্ট করিয়ে আমার সারা গা, হাত, পা পুড়িয়ে দিয়েছিল। আমি দেখেছিলাম শাশুড়ির ঠোঁটে মুচকি হাসিটা। হুট করে পাড়া প্রতিবেশী দেখে কান্না শুরু করে দিয়েছে। ছেলের সাথে বৌমা এক ঘরে থাকলে মা সারাদিন রাত কাঁদছেন। মা কিছুতেই মানতে পারছে না ছেলে বৌমাকে ভালোবাসে, ছেলে বউয়ের দায়িত্ব নেবে। বউকে নিয়ে ঘুরতে বেরোলে উনি কান্নাকাটি স্টার্ট করে দেয়। বৌমা ছেলেকে কেড়ে নিচ্ছে, বশ করে ফেলছে। ছেলের বিয়ে দিয়েছি তো কি হয়েছে? ছেলের সাথে বউকে থাকতে দেব না। আমার ছেলে ওর দায়িত্ব নেবে কেন? আমার ছেলেকে আমি জন্ম দিয়েছি, তাই বউয়ের কোনো অধিকার নেই। কত যে ভাতের পাতে বসে চোখের জল ফেলেছি। মা বাবা ফোন করে জিজ্ঞাসা করলে কখনো বলতাম না। আমার পেট ভরে খাওয়াটুকুও জোটে না। ওরা কথা শোনায় ভাতটুকু বেশি নিলে বলে আমি অলক্ষী। পিরিয়ডের সময় শাশুড়ি সকালে টানা 3 বার স্নান করালো। আমার জ্বর এসে গিয়েছিল। তার মধ্যেই প্রেশার লো হয়ে পেটে ব্যথা, বিছানা থেকে উঠতে পারছি না। ওনার কোনো মায়া দয়া হলো না
আমাকে ওষুধ পর্যন্ত দেয়নি। হাজবেন্ডকে জানালে সে বলে স্নান করলে তুমি মরে যাবে না, মা যা বলে তা করো। উল্টো ঝগড়া, এটা নাকি নিয়ম, করতেই হয়। ছেলেকে কেন জানালাম? এমনও দিন গেছে হসপিটাল থেকে বাড়ি এনে আমাকে আবার মেরেছে, তবুও আমি ছেড়ে আসিনি। আমার সংসারটা না ভেঙে যায় ভয়ে। কতটা বোকা ছিলাম, কতটা অন্ধ। যে কষ্ট দিচ্ছে তার কাছেই সুখ খুঁজতাম, তার বুকেই শান্তি খুঁজতাম। আমি নাকি কালো, তাই আমাকে দেখলেই রাগ হয় মনের ভেতর। আমি কিছু ছুঁয়ে ফেললে উনি সেটা খান না। আমি অসুচি। বাচ্চা হলে নাকি ছেলেদের মা বাবার উপর টান থাকে না। ভাসুর শ্বশুর শাশুড়ির অর্ডার ছিল বাচ্চা নেওয়া যাবে না। শ্বশুর বাড়িতে দুইটা বউ, এক চোখে তেল আর এক চোখে ঘি। ওই যে বাপের বাড়ির সম্পত্তি, ভাসুর সুযোগ পেলেই মারতে আসে। আবার ভাইকে বড়লোক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেওয়ার লোভ দেখায়, প্ল্যান চলে। হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে ফোনে কথাও বলে। শাশুড়ির পায়ে ধরেও কেঁদেছি, আমাকে সংসারটা করতে দাও। নিজের শাখা সিঁদুর আর স্বামীর মায়া আমি ছাড়তে পারিনি। এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। শুরু হয় ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস। ফ্রাস্ট্রেশনে নিজের জামা ছিঁড়তাম বা কোনো জিনিসের উপর নিজের উপর ওটা রাগ মেটাতাম। বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতাম, যাতে আমার নিজের করা ভুলের কান্নার আওয়াজ কারো কান পর্যন্ত না পৌঁছায়। সমাজের সামনে আমায় অভিনয় করতে হবে আমি ভালো আছি, নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করে। মানতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। যাকে 4টি বছর ভালোবেসে বিয়ে করেছিলাম, সে এরকম মেরুদণ্ডহীন ভীতু পুরুষ মানুষ আমাকে এভাবে ঠকালো। আমার প্রতি তার কোনো মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নেই। আলটিমেটলি ওরা ওদের প্ল্যানে সাকসেসফুল। টাকার জোর আর একটু পলিটিক পাওয়ার থাকলে কি না হয়। আমাকে 3 দিন খেতে না দিয়ে মেরে অসুস্থ অবস্থায় হসপিটাল থেকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেয়। 10 দিনের মধ্যে আমার হাজবেন্ড মিথ্যা এলিগেশন দিয়ে ডিভোর্স ফাইল করে। অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস। রিপোর্ট কোর্টে দেখিয়ে বলা হয়েছে আমি পাগল, আমার সাথে সংসার করা যায় না। সে একজন ভারতীয় সেনা জওয়ান, তার বাবা একজন শিক্ষক, আর তার বাড়িতে একজন ঘরের বউয়ের ঠিক এই অবস্থা। জীবনটা শেষ করে দিলাম একজন ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করে। হয়তো এই ড্রামা থেকে আমি আর বেরোতে পারবো না। এই ঘটনাটি কতটা সত্যতা তা জানা যায়নি, তবে এটা যদি সত্যি হয় তবে খুবই দুঃখজনক। আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছে যারা মানুষ রূপে অমানুষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।